ব্যাপক নাটকীয়তা ও কর্মী সমর্থকদের রাতভর প্রতিরোধের পর অবশেষে গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায়াত আইভি। আজ ভোর 5:45টার দিকে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকাকুটির থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত 11টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল আইভির দেওভোগের বাড়িতে প্রবেশ করে। সাবেক মেয়রকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই স্থানীয় বাসিন্দা ও তার দীর্ঘদিনের কর্মী সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা আইভির বাসভবনের দিকে যাওয়া 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি ও ভ্যান গাড়ি ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আশপাশের এলাকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভির বাড়ির সামনে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। দেওভোগ ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকেও আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভির সমর্থকরা এসে তার বাড়ি ঘিরে রাত ভোর অবস্থান নেন। এ সময় বাড়ির ভেতর থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে ডক্টর সেলিনা হায়াত আইভি বলেন, দিনের বেলা ছাড়া তিনি পুলিশের সাথে যাবেন না। রাতভর পুলিশ আইভির কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। ভোরের দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আইভির বাড়িতে প্রবেশ করেন এবং পরে ভোর 5:45টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান মনে রাখবো। আমার এলাকাবাসী জানেন যে আমি আলিয়া মজুমদার সন্তান। আমার বাবা সামনে রাজনীতি করেছে, দলমতের ঊর্ধ্বে উঠে রাজনীতি করেছে। আমি আলিয়া মজুমদার সন্তান। আমার যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলার কারণে, তাহলে আমি সেই অপরাধী হতে চাই। এই জন্য বিচার হয়, তাহলে বিচার হবে। কিন্তু নারায়ণগঞ্জ শহরে 21 বছর আপনাদেরকে আমি সেবা দিয়েছি। কোনোদিন কেউ বলতে পারবেন না যে আমি কখনো প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্য কোনো দলের প্রতি আঘাত করেছি অথবা কাউকে আমি কোনো ধরনের বৈষম্য আচরণ করেছি। দলমতের ঊর্ধ্বে উঠে নিজের দলের তারপরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। সত্য মতভেদের সত্য এই শহরের নারায়ণগঞ্জবাসীর জন্য এমন কোনো জায়গা নেই যেখানে প্রতিবাদ করি নাই।